মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। চন্দননগরে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতরা হলেন বাবলু ঘোষ, তার স্ত্রী প্রতিমা ঘোষ এবং মেয়ে পৌশালী ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে চন্দননগরের কুলপুকুর গড়ের ধার এলাকার এক বাড়ি থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। রাত 2টোর পর ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায় চন্দননগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, গৃহকর্তা স্ত্রী ও কন্যাকে শাবলের আঘাত করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাজারে প্রচুর টাকার ঋণ ছিল তাদের উপর। মানসিক অবসাদ থেকেই এই চরম পদক্ষেপ বলে মনে করছেন প্রতিবেশীরা। তার সুইচ অফ দেখে তখন দেখা গেল যে কি করা যায়, তখন পাড়ার ছেলেরা এই কাজটা, সামনের কাজটা যখন ভেঙেছে, ভাঙার পর দেখে এই দৃশ্য। তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি। তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি। সন্দেহ হয়েছিল? হ্যাঁ, সন্দেহ হয়েছিল, পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল। হ্যাঁ, রোজ কালকেও খোলা ছিল, কালকেও লেখালেখি করেছে, সবকিছু করেছে। এবং তারপরেও বিকেল বেলা যেরকম সময়কার সাথে ঘরে গল্প করে চা খেতে গেছে। ছেলেটা তো ভালো ছিল, ছেলেটা এই ধরনের ঘটনা ঘটবে আমরা এখনো কল্পনা করতে পারছি না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আগে ওর টোটো ছিল, তার আগে বাস্তুর কারখানায় কাজ করতো। হ্যাঁ, তারপরে টোটো ছিল, টোটো চালাতো। সেই টোটো ওর ভাইকে বেঁচে দেয়। ওর একটা ভাই আছে। এটা কতদিন ধরে করছে এই ব্যবসা? করছে তা ধরে রাখুন 10-15 বছর তো বটে। এটা করতে গিয়ে শুনেছি, লোকের মুখে শুনেছি দেনায় জর্জরিত হয়ে গেছে। তাও আমরাও বুঝাতাম যে ঠিক আছে, দেনা একদিন না একদিন শোধ হবে, কোনো চিন্তা নেই, তুই চিন্তা করবি না। মেয়েটা পড়াশোনা করতো, এই ক্লাস 6-এ মনে হয় উঠেছে, 12 বছর বয়স। হ্যাঁ, এবং আমরা যখন এসে দেখছি তখন দেখি বুকে বালিশ চাপা দিয়ে মেয়েটা পড়ে আছে। ওর বউ ঠিক উল্টো ভাবে মেয়েটার দিকে তাকিয়ে পড়ে আছে। এই কিভাবে মেরেছে, রক্তাক্ত প্রচুর ছিল এবং একটা ছোট শাবল জাতীয় এলাকাটা পড়েছিল। আমরা যখন পুলিশকে ডাকলাম, পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম। তারপরে দেখি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বামীকে। তারপর ছাদে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে, তখন দেখছি গলায় দড়ি দিয়ে ও ছুটছে। চন্দননগর থানা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির ময়না তদন্ত করা হচ্ছে। গতকাল রাত্রি 11:30টার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি ছাড়া পাওয়া যাচ্ছে না। তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখে যে 2 জন শুয়ে আছে। তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয়। পুলিশ আসে, তখন দেখে ওই বাড়িতে 2 জন মহিলা, মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে। আর উপরে চিলেকোটা একটা জায়গা আছে, সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ, সে হ্যাঙ্গিং হয়েছে। তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে, রড জাতীয় কিছুতে নিয়ে নিজে সুইসাইড করেছে, এটা আপাতত পাওয়া যাচ্ছে। আর কারণটা আমরা তদন্ত করে দেখছি, এলাকার লোকে জিজ্ঞাসা হচ্ছে। সেইভাবে এখনো বলার মতো কোনো কারণ পাওয়া যায়নি। ফ্রাস্ট্রেশন না কি কারণ, সেটা খুঁজে বার করা হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি হরিয়ানার পঞ্চকুলায় ঋণের দায়ে দেরাদুনের এক পরিবারের 7 জনের মৃত্যুর ঘটনাও উঠে এসেছিল। এবার চন্দননগরে এক পরিবারের 3 জনের মর্মান্তিক পরিণতি সমাজকে ভাবাচ্ছে এই ঘটনা। এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরকম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি। এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে গেলে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা খুব প্রচন্ড আঘাত করেছে আর কি। যে মেয়েটাকে, এত বাচ্চা মেয়েটাকে মারলি, তুই দেনা করেছিস, ঠিক আছে, দেনা করে বাড়িটা বিক্রি করে দে, দিয়ে দেনাগুলো শোধ করে দে। তা না করে তুই বউটাকে মারলি, বাচ্চা মেয়েটাকে মারলি, নিজেই গলায় দিয়ে দিলি। এটা কি হলো? তোর কি দেনা শোধ হয়ে গেল? সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।